দেখুন আর দোকান আছে, এরা 4 ভাই। সময় ডান দিকে যে মূর্তিটা দেখে আসছেন উনি হচ্ছেন এই বাগানের। এই জায়গাটি কিনে বাগান বাড়ি তৈরি করেছিলেন জিয়াগঞ্জের রাজা লক্ষ্মীপদ সিং দুগের। তো বন্ধুরা তোমাদেরকে কাঠগোলা বাগান বাড়ি দেখাবো, তোমরা দেখতে থাকো, অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে। বলেন। আচ্ছা, আপনারা গেটে ঢুকে ডান দিকে বাঁ দিকে দোকানে মূর্তি দেখলেন? হ্যাঁ, এখানে দেখুন আর দোকান আছে, এরা 4 ভাই। সময় ডান দিকে যে মূর্তিটা দেখে আসছেন উনি হচ্ছেন এই বাগানের প্রতিষ্ঠাতা। নাম হচ্ছে লক্ষ্মীপদ সিং দুগের। মালিক আছে ছোট ভাই মহিপদ, আর এখানে আছে সেজ ভাই ধনপদ সিং দুগের। এরা 4 ভাই। এই বাগানের নাম কেন হলো জানেন না? এখন যে আমের চাষগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে সেই সময় 260 বিঘে এরিয়াতে গোলাপ গাছের চাষ ছিল। এখানে কাঠের ব্যবসা করতো। এই দুজনের নাম মিলিয়ে এখানে নাম দেওয়া হয়েছিল কাঠ গোলাপের বাগান, অরিজিনাল নাম। আর এখন বলে কাঠ গোলা বাগান। গোলাপের পটে কেটে দিই, গোলাতে গোলাপ নেই, গোলাপের পাও নেই, পগেছে বেড়াতে বর্তমানে আমের চা দেখতে দেখতে চলুন। তো বন্ধুরা আমরা কাকুকে পেয়েছি, কাকু কিন্তু ভালোই বুঝাচ্ছে আমাদেরকে। তো চলো, ওই যে উনি বলেন। ওনার সঙ্গে যান। আচ্ছা, এই 4 ভাই বললো তো? হ্যাঁ হ্যাঁ, 4 ভাই বলেছে। তারপরে তখনকার দিনে কিনতেন জগৎ শেখ এসছেন, নাম শুনেছেন? দুঃখের বিষয় যে হাজারদুয়ারি আজকে দেখতে এসছেন, এটা সিরাজের বাড়ি নয়। অরিজিনালটা যখন নদীর গর্ভে তলিয়ে গেল, নদীর সঙ্গে এটা যুক্ত হয়ে গেছে। আসলে যুক্ত করতে তাই না? গুপ্ত সুড়ঙ্গ পথ ভাই জানবেন, এটা দিয়ে জগৎ সিংহের টাকশাল করতে রাস্তা ছিল, কিন্তু 1847 খ্রিস্টাব্দে যখন বন্যা হলো, সিরাজের রাস্তা দিয়ে জগৎ সিংহের জোয়ার ভাটা গেল। 78 সালে একটা বাচ্চা ছেলে পরিবার করতে এটা লক্ষ্য দিয়েছে। আপনি যদি মার্চের 20-22 তারিখ আসেন আরো পুরো দেখতে পাবেন। এটা পুরো রাজস্থানের বাউরি বলা হয়, বুঝলে? এটাই মেন কারবার ছিল। লোক দেখানে ছিল গোলাপের চাষ, কাঠের ফার্নিচার ছিল। অরিজিনাল বিজনেস ছিল ডায়মন্ডের বিজনেস। আসুন বলেন। বছর বাড়ি ছিল, বুঝলেন? হ্যাঁ, এটা ফ্যামিলি কথা। মিউজিয়াম বলে ঘোষণা করেছে, 250 বছর বয়স ছিল, 100 বছর পর খুলেছে। এই মিউজিয়ামের গাছ জ্বালানো আপনারা দেখতে নেবে, ভালো লোক আছেন। এই পুকুরটা ছিল তবে পরিবারের মেয়েরা গোসল করতো, বুঝলেন? যখন এই যে পুকুরটি ঘর থেকে 4টে করে প্রহরী থাকতো পাহাড়। আর এরকম কালো গোলাপের টপগুলো তুলে নেই, একটা ফ্লোরে পানি ঢাললে সব 180 টাকা হবে পানি যেত। এটা ব্ল্যাক রোজ আপেল গাছ কিনতে পরিশ্রম করা, দাবা খেলা, সুরাফল কাটিয়ে এবার মোবাইলটা বন্ধ করে আমার প্রথম ঘরটা হচ্ছে প্যালেস মিউজিয়াম লাইব্রেরি রুম। তারপরে হচ্ছে বিলিয়ার্ড বোর্ড, আইনা, সাজঘর। এটা দরবার কক্ষ, বিচার সভা, রাজার ছবি, লক্ষ্মীপদ খাটটা ওনার নবাবে খাটটা স্বয়ং কক্ষ, বেডরুম। তারপরে দেখালাম খাওয়ার টেবিল, ডাইনিং রুম। পালকিতে করে আসার সময় ছবি তুলে দেবেন, পালকিতে বউ তুলে দেন। পালকিতে ভাই বুঝলেন? এখন রান্নাঘরটা হয়ে গেছে, মালিকরা থাকে, সম্পত্তির যে মালিক আছে 10 জেনারেশন, 7ম পুরুষ সঞ্জয় যুগার আসলে এখানে থাকেন তারা সংসদ বাড়ি করে। ভাই এনারা জীব হত্যা করেন, এটা হচ্ছে মাছের সমাধি। মাছগুলো মারা গেলে এখনো নিয়ম মতো সমাধি দেওয়া হয়, ঠিক আছে? আর আসার সময় যদি ওই জায়গাটা উঠেছে, ছেলের মতো উঠেছে, দেখতে পাচ্ছ ওই যে জায়গাটা ডান দিকে যে পার্কের মতো, ওটা ছিল না হীরাবাইয়ের নাচমহল। ওইটি যখন হীরাবাইকে এনজয় করতে 1 ঘন্টা 500 গ্রাম সোনা নিত, এখনকার মুদ্রা হচ্ছে 5 লক্ষ টাকার একটু বেশি। ওইকে যখন নাচবেন করে সুড়ঙ্গ পথ দেখালাম, ওই পথ দিয়ে মণিমুক্তগুলো জগৎ শেখকে বিক্রি করতো। তখনকার দিনে যখন চাপাকল, রানীকল ছিল না, এই কুয়োর পানি খেত। এখন এই কুয়ো পানি খেত, ডিপ বস্তিতে ডিপ দিয়ে তুলছে, আগে কপি কল দিয়ে দড়ি বেঁধে তুলছে। এদের দাদা গুরুজির বাড়ি পাঠশালা, শিক্ষা দীক্ষা দেয়। এদের মধ্যে 2টো ভাগ আছে, দিগম্বর এবং শ্বেতাম্বর।
একটা জামা কাপড় পরে একটা জামা কাপড় ছাড়া। এটা গুজরাটের 28 ফেব্রুয়ারি গুজরাট থেকে, হ্যাঁ, উৎসব হবে। এই যে তাও গাছটা বয়স কত হলো? 150 বছর। 150 বছর বয়স হলো। হ্যাঁ, সাদা চাপা ফুলের গাছ, গাছ করে 3 ভাগ হয়েছে, তাও বলি উপরে চাপা গোড়াটা ফাঁপা, এর নাম হচ্ছে সাদা চাপা। আর কিছু আমার বলার নাই। ঠাকুর মন্দির গেলে একটা দিকে ঢুকে যাবা, ওখানে বোটিং আছে, বোটিং চাপবা, নাচময়টা ফটো তুলে লাস্টে চিড়িয়াখানাটা দেখে নেবা। ঠিক আছে, ভালো লাগলো তো? এটা দিয়ে যাও, পাক দিয়ে ছবিটা তুলে চলে আসবে। আচ্ছা, আমাকে একটু দিয়েছেন। ওখানে পুকুরটা আকাশটা খুব সুন্দর আছে ভাই ওইখানে ওই বাড়িতে তো বন্ধুরা কাঠগোলা বাগান ঘুরলাম, ঘুরে খুব সুন্দর লাগলো। তো যারা আসোনি তারা অবশ্যই এসো, তোমাদেরকেও ভালো লাগবে কাঠগোলা বাগান। তোকে বাই, পরের ভিডিওতে দেখা হচ্ছে আবার।